গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আজকে কত রোদ উঠেছে দেখো সবাই তোমরা। বাপরে, ভীষণ রোদ উঠেছে। তোমাদের সাথে আমার বাইরেটা একবার শেয়ার করি। এখন বাইরেতে এই যে রোদ উঠেছে খুব প্রচণ্ড পরিমাণে, তার জন্য কিছু দেখা যাচ্ছে না। আজকে কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। দেখে কি করছে, কে কি করছে দেখি। চা বানাচ্ছিল আমার বর। ও বাবা, বাসন ধুচ্ছে। এই যে চা হয়ে গেছে, চা খাবো। গাইস গাইস দেখো আমি কি দেখেছি। আমি এই প্রথমবার আজকে 20 টাকার কয়েন দেখলাম। আমি জানি না আমার মতন তোমরা কারা কারা দেখেছো। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম দেখলাম। তো তোমরাও কমেন্ট করে জানিও 20 টাকার কয়েন তোমরা কি দেখতে পেয়েছো কি না। আমাকে কমেন্ট করে বলবে কিন্তু অবশ্যই। এই দেখো 20 টাকার কয়েন। না, টাকাগুলো একটু নি কেন দেখো। না, ফোকাস নিয়ে নিচ্ছে অন্য জায়গায়। 20 টাকা, যে 20 টাকার কয়েন। তো তোমরাও আমাকে জানিয়ে কমেন্ট করে তোমরা কি 20 টাকার কয়েন দেখেছো আগে। আমি ফার্স্ট টাইম দেখলাম। আর যারা দেখোনি তারাও একটু দেখে নাও। চলো আজকে তাহলে চাটা খাওয়াই যাক। এই যে বড়মশাই চা বানিয়েছে। হাই করে দাও একটু। চলো চাটা খেয়ে নিই। এই যে এখানে গোল গোল বিস্কিট, এগুলো জানো তো, টোস্ট বিস্কিট, কিন্তু রুটির মতন দেখতে, খেতে কিন্তু হেভি টেস্ট লাগে। চলো খাই। তারপর আমরা চাটা খাওয়ার পরে আমি চলে এসেছিলাম একটু খেলা করতে তৃষানের সাথে, কারণ আমার শরীরটাও ভালো লাগছিল না। আর ও বললো আমি ঠিক আছে, আমি তাহলে রান্না করে দিই। আর ও রান্না করছিল চিকেন। আর তার ফাঁকে আমি তৃষানের সাথে দেখো খেলছিলাম। ওর খেলার স্কিলটাই যেন অন্যরকম, জানো তো, আমার হাসি লাগে। আমি প্রথম দেখেছি এরকম খেলা। তারপর চান টান করার পরে এই যে খেতে বসে গেছি। চিকেন আর ভাত মেড বাই হাজব্যান্ড। আর সত্যি অসাধারণ হয়েছিল খেতে। চিকেনটা খুবই ভালো লাগছিল। আর মাঝে মাঝে না অন্যের হাতে একটু রান্না করে খাবারটা খাওয়াও ভালো লাগে। সবসময় নিজের হাতে রান্না খেতে কিন্তু ভালো লাগে না। দেখো দারুণ লেগেছে আজকে অনেক দিন পর খেতে। তারপর খাওয়া দাওয়া শেষে শুতে যাব। ও মা বলছে আমাকে পায়েস বানিয়ে খাওয়াও। সারা দুপুর বাপ বেটাতে সেই দুপুর 1টার থেকে 3:30 পর্যন্ত চিৎকার চেঁচামেচি, মানে খেলাধুলা করছিল। ওরা দুজনে খেলছিল বাপ বেটাতে মিলে। খেলতে খেলতে বলছে আমাকে পায়েস বানিয়ে দাও। তারপরে আমি আর ভাবলাম ঠিক আছে একটু পরে দেবো করতে করতে আমি বললাম ঠিক আছে চলো, এখন তো ঘুমাবে না, তাহলে পায়েসটা বানিয়েই দিই। তো এই যে সিমুই ছিল, আর ও না খুব ভালোবাসে সিমুইয়ের পায়েস খেতে, বা ও সব কিছুর পায়েস পিঠে এগুলো খেতে খুবই ভালোবাসে। বানানোর সময় নেই তাই বানাতে পারি না, তাও মাঝে মাঝে বানিয়ে দিই। তো এই যে পায়েস বানাবো বলে সিমুইটা একটু ভেজে নিলাম। আর এই যে পরিমাণ মতো একটু দুধ দিয়ে দিলাম। আর সিমুইটা আমি না ঘিয়ে ভেজেছিলাম, তার জন্য কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। আর পুরো এরকম ক্রিমিভাবে বানিয়েছি। দেখো মনে হচ্ছে না পুরো ক্রিম দিয়ে বানিয়েছি। এত সুন্দর টেস্ট হয়েছিল না খেতে, দারুণ। আর অল্প করে বানিয়েছি যেন আরও বেশি টেস্ট হয়েছিল। মনে হচ্ছিল আর একটু বেশি বানালে ভালো হতো। ওই বলে না অল্প জিনিস খেতে বেশি স্বাদ, সেই রকম ব্যাপারটা হয়েছে। তো তখন বানিয়ে রেখেছি, ভাবলাম এবার দেবো দুজনকে। আর এতটা চিৎকার চেঁচামেচি, খেলাধুলা, হই হুল্লোড়, ডান্স সব কিছু করে বাপ ব্যাটার অবস্থা দেখবে কি হয়েছে। এত কষ্ট করে আমি সিমুইটা বানিয়ে নিয়ে ওদের জন্য দিতে গেছি, দেখবে অবস্থা। দাঁড়াও একটু ওয়েট করো, দেখাচ্ছি। দেখো পায়েসটা যখন আমি দিতে গেলাম ঘরের মধ্যে, ও মা গিয়ে দেখি দুজনেই ঘুমিয়ে গেছে। কেমন লাগে বলো তো। এখানে এসে দেখছি দুই বাপ বেটা মিলে আরাম করে একজন বুকের উপরে উঠে ঘুমিয়ে পড়েছে। ব্যাস এই ছিল আমার সারাদিনের রুটিন। কেমন লাগলো ভিডিওটি বলো।